বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক, হৃদয় কাঁপানো এবং ঈমান বৃদ্ধি করার মতো কিছু ঘটনা, যেগুলো ঘটেছিল আল্লাহ তাআলার প্রেরিত রাসূলদের মাধ্যমে। এই ঘটনাকে বলা হয় মুজিজা, যা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, বরং আল্লাহ তাআলার বিশেষ সাহায্য নবীদের মাধ্যমে প্রকাশ পেয়েছিলেন। মুজিজা হলো এমন একটি অলৌকিক কাজ যা নবী রাসূলগণ আল্লাহ তাআলার অনুমতিতে দেখিয়েছিলেন, যাতে মানুষ বুঝতে পারে তারা আল্লাহ তাআলার সত্য প্রেরিত বান্দা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন মাটি থেকে, তারপর তাকে শিখিয়ে দেন সমস্ত বস্তুর নাম, যা ফেরেশতাগণও জানতেন না। এটাই ছিল প্রথম অলৌকিক জ্ঞান মুজিজা। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে মরুভূমির মাঝে তৈরি করেছিলেন বিশাল নৌকা। লোকেরা তাকে উপহাস করেছিল, কিন্তু যখন আকাশ ও জমিন থেকে পানি বের হতে লাগলো, তখন সেই নৌকায় হয়ে উঠল ঈমানদের মুক্তির একমাত্র উপায়। পাহাড় সমতুল্য ঢেউ, অথচ নৌকাটি ডুবেনি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কুদরত। নমরুদের আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিশাল আগুনে নিক্ষেপ করা হলো, কিন্তু আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন জ্বলে উঠল, কিন্তু একটি লোমও পুড়ল না। এটাই ছিল তাওহীদের এক মহান মুজিজা। আল্লাহ তাআলার আদেশে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করতে উদ্যত হলেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো জান্নাতি দুম্বা, নিয়ামতি আসল, রক্ত নয়। ফেরাউনের দরবারে হযরত মুসা আলাইহিস সালাম যখন লাঠি নিক্ষেপ করলেন, তা মুহূর্তেই বিশাল জীবন্ত এক সাপে পরিণত হলো। জাদুকররা শেরজায় লুটিয়ে পড়লেন, নীল নদ দুই ভাগ হয়ে গেল, বনী ইসরায়েলরা পার হলো। সবই আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতিতে জরমন্ধকে সুস্থ করতেন, কুষ্ঠরোগ সারিয়ে দিতেন, মৃতকে জীবিত করতেন। তিনি বলেছিলেন, আমি কিছুই করি না, সবই আল্লাহ তাআলার ইচ্ছায়। 1400 বছর আগের অবতীর্ণ কোরআন আজও অক্ষত পরিবর্তনহীন। এটাই হচ্ছে সবচেয়ে বড় মুজিজা। কাফেরদের দাবিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ দুই খণ্ড হয়ে গেল, পাহাড়ের দুই পাশে দৃশ্যমান হলো। যুদ্ধের ময়দানে সাহাবারা পানির সংকটে পড়লেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল থেকে প্রবাহিত হতে থাকলো ঝর্ণার মতো পানি। একটি উট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কান্না করছিল। তিনি উটের মাথায় হাত রাখলেই উট শান্ত হয়ে গিয়েছিল। প্রিয় দর্শক, এই অলৌকিক ঘটনাগুলো শুধু গল্পই নয়, এগুলো আমাদের ঈমানকে জাগ্রত করার আল্লাহ তাআলার নির্দেশ। যে আল্লাহ তাআলা আগুনকে ঠান্ডা করতে পারে, সমুদ্রকে ভাগ করতে পারে, চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারে, তিনি অবশ্যই আমাদের জীবনের সব সমস্যা সমাধান করতে সক্ষম। হে আল্লাহ, আমাদেরকে সত্য নবীর উম্মত হিসেবে কবুল করুন, আমাদের ঈমানকে মজবুত করুন, আমিন। প্রিয় দর্শক, অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা কেন নবী রাসূলদের মাধ্যমে অলৌকিক ঘটনা দেখিয়েছিলেন? এর উত্তর খুবই সহজ। মুজিজা ছিল অবিশ্বাসীদের জন্য চ্যালেঞ্জ, আর মুমিনদের জন্য ছিল ঈমানের শক্তি। যখন মানুষের যুক্তি শেষ হয়ে যায়, ঠিক তখনই আল্লাহ তাআলার কুদরতের দরজা খুলে যায়। অনেক নবীর মুজিজা ছিল সময় ভিত্তিক। নূহ আলাইহিস সালামের প্লাবন, মুসা আলাইহিস সালামের লাঠি, ঈসা আলাইহিস সালামের শিফা, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা কুরআনুল কারীম, যা আজও জীবিত, যা আজও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে পুরো মানব জাতির সামনে। যদি তোমরা সন্দেহ করো, তবে এর মতো একটি সূরা এনে দেখাও। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, পাথর পর্যন্ত সালাম দিত, গাছ তার ডাকে সাড়া দিত, আর মেম্বার ছেড়ে গেলে খেজুর গাছের কান্না শোনা যেত। এগুলো প্রমাণ করে সৃষ্টি তার স্রষ্টার প্রিয় বান্দাকে চিনত। মুজিজা কখনোই শো অফ বা ক্ষমতা প্রদর্শিত ছিল না। নবীরা কিন্তু কখনো বলেনি, দেখো আমি কত শক্তিশালী, বরং তারা বলেছে, সব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। এই বিনিময় নবুয়তের সবচেয়ে বড় সৌন্দর্য। আজ বিজ্ঞান বলছে, বক্ষাণু সম্প্রসারণশীল, পাহাড় ভূমির ভারসাম্য রক্ষা করে, সমুদ্রের মাঝে অদৃশ্য দেওয়াল আছে। 1400 বছর আগেই কোরআন এসব বলেছে, কোনো ল্যাব ছাড়াই, কোনো টেলিস্কোপ ছাড়াই। এটাই কি অলৌকিক নয়? প্রিয় দর্শক, আজ আমরা হয়তো সমুদ্র চেরা দেখি না, চাঁদ ভাঙাও দেখি না, কিন্তু পাপ থেকে ফিরে আসা হৃদয়, অন্ধকার জীবন থেকে আলোতে ফেরা, ভেঙে পড়ার পর আবার দাঁড়ানো, এই সবই কি আল্লাহ তাআলার রহমতের ছোট ছোট মুজিজা নয়? হে আল্লাহ, যেভাবে তুমি আমাদের নবীদের সাহায্য করেছো, আমাদেরকেও সাহায্য করো। আমাদের হৃদয়ে ঈমানকে জীবিত রাখো, আমাদের জীবনকে কোরআনের আলোয় ভরিয়ে দাও। হে আল্লাহ, এই ভিডিও যে দেখেছে, তার জীবনে তুমি হেদায়েত নসিব করো, আমিন।